রোমানের বিরুদ্ধে অভিযোগ, রোমানের মঞ্চে লিটন চৌধুরীর ভাই, তাদের বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ সভা। এরা কারা? এরা বিএনপির নামধারী রোমান, এটাই মূল হোতা। তার সাথে দীপু আছে, আরো অনেকেই আছে। তারা আজকে দেখেন 2 মাস আগে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীন হলো, এই স্বাধীনের পর থেকেই তারা আওয়ামী লীগের কিছু কুচক্রী আওয়ামী লীগ যারা প্রভাবশালী তাদের সাথে রোমান আতাত করে। যেমন তার মধ্যে বন্দরখোলা দিয়ে সে শুরু করছে। বন্দরখোলার সহসভাপতি বন্দরখোলা ইউনিয়নের নোবেল, তারকে নিয়ে সে এই নোংরা খেলায় মেতেছে। তারপরে গত শুক্রবারে দত্তপাড়ায় আবার লিটন চৌধুরীর ছোট ভাইকে নিয়ে এক মঞ্চে বক্তব্য দিয়ে আবার সেই নোংরামি করছে। আর এই নোংরামির দায় আমাদের বিএনপির, প্রকৃত বিএনপির উপর চাপাতে চাইতেছে। আমরা এর দায়িত্ব আমি মনে করি ওর উপরেই এই দায়িত্ব, কারণ ওই এই চক্রান্ত করতেছে। ও এখন জনশূন্য শিবচরে বিদায় দিশাহারা আমাদের লোকজন দেখে, এই জন্যই ও এই রকম অসত্য উদ্দেশ্যে খেলায় মেতে উঠছে। বিগত দিনে যারা বিএনপি করছে প্রকৃত বিএনপি আপনার এটা শিবচরের সর্বজন স্বীকৃত। আমরা কিছু সংখ্যক লোকই বিএনপির 16 বছর যাবৎ যতগুলি প্রোগ্রাম হয়েছে, কেন্দ্রীয় প্রোগ্রাম বলেন, বিভাগীয় বলেন, থানার বলেন, জেলার বলেন, আমার জানা মতে আমরা এইখানে যারা প্রথম সারিতে আছি তারা প্রতিটি প্রোগ্রামে ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেলে উপস্থিত হয়েছে। আপনাদের নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে, বিশেষ করে রোমান, যে আপনারা আওয়ামী লীগের অভয় আশ্রম হয়েছে। আসলে তারা পাল্টাপাল্টি এরকম প্রশ্ন করছে, আপনারাও করছেন। আসলে এর শেষটা কোথায়? এর ব্যাখ্যাটা কি দিবেন? এই ব্যাখ্যাটা হইল এই উচ্চক্রী আওয়ামী লীগকে সেই নিরাপত্তা দিছে। আর আমরা দেখেন ওরা বলে দামান কামাল নুরুদ্দিন মোল্লার সাথে সোহেল ব্যাপারীর একটা ছবি আছে, দেখেন কেমনে যাইয়া দামাল কামাল নুরুদ্দিন মোল্লাকে ধরছে তার ইচ্ছার বিরুদ্ধে। এটা সে সোহেল ব্যাপারীকে মেনে নেয় নাই, সোহেল ব্যাপারীকে যে মেনে নেয় নাই এটারই তার বহিঃপ্রকাশ। যারা এই 16 বছর নির্যাতন করছে, আমরা গণমাধ্যমে সংবাদ পাইলাম যে তারা সংগঠিত হচ্ছে এবং তারা আবার বিএনপি কর্মীদের উপরে হামলা করতে পারে। এই বিষয়ে আপনাদের এইটা শিবচর উপজেলা বিএনপি বেঁচে থাকতে, অঙ্গ সংগঠন যুবদল সহ ছাত্রদল সহ বেঁচে থাকতে এই আশা ওদের কোনোদিনই পূরণ হবে না। আমি আপনাদের পুরোপুরি আশ্বস্ত করতে পারি, বিএনপির আন্দোলনের যে একজন পেশাজীবী শ্রমিক ছিল, আমরা তাকেও সর্বোচ্চ মূল্যায়ন দেব। শিবচর উপজেলা বিএনপি আপনার আমরা সচেতন, আমরা কোনো আওয়ামী লীগকে আমরা বরদাস্ত করব না। আমরা শেষ বিন্দু দিয়েও বিএনপির ত্যাগী নেতাদের আমরা সর্বোচ্চ স্থানে নেব ইনশাআল্লাহ। সর্বশেষ পদক্ষেপ আমাদের কালকে সকাল 10টার মধ্যেই আমরা শিবচর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর প্রতিবাদে আমরা নয়াপল্টনে যে মানববন্ধন করব এবং বিক্ষোভ কর্মসূচি পালন করব আর অপসারণের বিরুদ্ধে, ওকে বিএনপি থেকে অবঞ্চিত ঘোষণা করার জন্য। আমরা শিবচরবাসীর জন্য বার্তা দিচ্ছি, শিবচর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ, কোনো বিভ্রান্তি হওয়া যাবে না। ত্যাগী নেতারাই সর্বোচ্চ মূল্যায়ন পাবে ইনশাআল্লাহ।